সো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক দায়িত্ব রয়েছে যে তারা বিশ্বকাপ ক্রিকেটে যখন আন্তর্জাতিকভাবে আমাদের ন্যাশনাল টিমকে যেভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়া নিশ্চিত করা হয়, ঠিক সেইভাবে আমাদের একদম তৃণমূলের ক্রিকেটটা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকেও তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বাট যেটি আমার কাছে মনে হয় যে আমরা বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ খেলছে, এটি একটি মর্যাদার জায়গা আমাদের জন্য। বাংলাদেশের ক্রিকেট এখন একটি আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, না, ইতিমধ্যে টি-20 বিশ্বকাপ কেন খেলতে যায়নি সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমার একটি পরিকল্পনা রয়েছে যে আমরা একটি কাজ শেষ করে দেন পরবর্তী কেন আমরা যেতে পারিনি সে বিষয় নিয়েও আমরা আসলে কথা বলবো, আলোচনা করে যে কোথায় আমাদের ল্যাকিংস ছিল বা আমরা কেন ক্রিয়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারি নাই সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখব পরবর্তীতে। বাট যেটি আমার কাছে মনে হয় যে আমরা বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ খেলছে, এটি একটি মর্যাদার জায়গা আমাদের জন্য এবং সেই জায়গা থেকে বিশ্বকাপ ক্রিকেটে আমরা অংশগ্রহণ করছি। বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে, বাংলাদেশের ক্রিকেট এখন একটি আস্থা এবং ভরসার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমাদের যে তৃণমূলের যে ক্রিকেট, বিশেষ করে আমাদের যে একসময় নির্মাণ স্কুল ক্রিকেট হয়েছে, একসময় আমরা দেখেছি 3rd ডিভিশন ক্রিকেট হয়েছে, একসময় আমরা 2nd ডিভিশন ক্রিকেট দেখেছি, 1st ডিভিশন দেখেছি, প্রিমিয়ার দেখেছি, বাট সেই খেলাগুলোর ভিতরে কিন্তু এখন আর ধারাবাহিকতা নাই এবং সেই ধারাবাহিকতার অভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে ক্রিকেট নিয়ে যে বিষয়টি আপনি বললেন, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, সেই জায়গাটি কিন্তু আসলে আমরা তৈরি করতে পারছি না। আমরা একদম তৃণমূল পর্যায়ে আমরা ক্রিকেটকে যেভাবে ছড়িয়ে দিতে চাই, ফুটবলকে ছড়িয়ে দিতে চাই, আমরা আমাদের যে জেলা বা বিভাগীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা ঘরোয়া যে লিগগুলো দরকার, ক্রিকেট থেকে শুরু করে আমাদের ফুটবল অন্যান্য খেলাগুলোকে কিভাবে ছড়িয়ে দিতে পারলেই কিন্তু আসলে আমাদের যে সার্থকতা সেই সফলতাটুকু আমরা অর্জন করতে পারবো। সো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক দায়িত্ব রয়েছে যে তারা বিশ্বকাপ ক্রিকেটে যখন আন্তর্জাতিকভাবে আমাদের ন্যাশনাল টিমকে যেভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়া নিশ্চিত করা হয়, ঠিক সেইভাবে আমাদের একদম তৃণমূলের ক্রিকেটটা ঠিকমতো হচ্ছে কিনা সেদিকেও তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। ঠিক একইভাবে ফুটবলকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, হকিকে, আমাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে পারফর্মার যারা রয়েছে তাদেরকেও দিতে হবে, দলীয় যে পারফরমেন্সগুলো রয়েছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেলেই কিন্তু তখন আসলে একটি সামগ্রিক স্পোর্টস আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আমার কাছে যেটি মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে বর্তমান অবস্থা রয়েছে, আসলে আমরা হয়তো বা সামগ্রিকভাবে সকল ফেডারেশনগুলোকে নিয়ে একদিন বসেছি, বাট আমি ইন্ডিভিজুয়ালি সকল ফেডারেশনগুলো নিয়ে আলাদা আলাদা বসবো তখন কিন্তু ইতিমধ্যে তাদেরকে বলা হয়েছে যে তাদের বাৎসরিক ক্যালেন্ডারগুলো আমাদেরকে প্রদান করার জন্য। সো ক্রিকেট বোর্ড যখন বাৎসরিক ক্যালেন্ডারটা দিবে, যখন ফুটবল বাৎসরিক ক্যালেন্ডার দিবে, তখনই কিন্তু সেই খেলাগুলো কি রয়েছে কি নাই সেগুলো কিন্তু আলোচনায় চলে আসবে। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমার মনে হয় যে আমরা আরও পরবর্তীতে যখন বসবো তখন আরও সামগ্রিকভাবে আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করতে পারবো।